নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে সুরের ভবনে, যেটা 1992 অর্থাৎ 1992 সালে রিলিজ করেছিল। ছবির পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টা দেখব। তো ছবিটা পুরোপুরি একটা রোম্যান্টিক ড্রামা ছবি, যেখানে আমরা বেশিরভাগ একটা রোম্যান্টিক ড্রামা এবং তার পাশাপাশি পারিবারিক কিছু অ্যাঙ্গেল তো রয়েছে। এবং সেই সময় একজন জনপ্রিয় মিউজিক ডিরেক্টর ছিলেন বাপ্পি লাহিড়ী। তিনি বাংলা গান সেই সময় যা গাইতেন বেশিরভাগ গানই সুপারহিট হতো, এবং এই ছবির গানগুলো প্রচণ্ড বেশি পপুলার হয়েছিল। এবং এগুলো সম্ভবত আমরা যদি বক্স মাইক দেখেন সকালের দিকে যে গানগুলো বাজে, সেই হিসাবে কিন্তু এই গানগুলোকে কিন্তু বাজানো, এই ছবির গানগুলো কিন্তু সেই রকম পপুলার হয়েছিল। তো এই সিনেমাটাকে নিয়ে এখন আলোচনা করব, সিনেমাটা আমার কেমন লেগেছিলো সেটা নিয়ে আলোচনা তো হবেই। তো তার আগে একটাই কথা বলবো আপনাদেরকে, যদি আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সুরের ভুবনে 1992-তে রিলিজ করেছিল। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন প্রবীর মিত্র। ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ, তাপস পাল এবং অবশ্যই রূপা গাঙ্গুলি। তো এবার আসি সিনেমাটা, দেখুন সিনেমাটার গল্পের বিষয়ে ডিটেলসে যাব। তো ডিটেলসে যাওয়ার আগে দেখে নিই ছবির পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছেন। তো ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন প্রবীর মিত্র। ছবিটার গল্প লিখেছেন হচ্ছে মধু সরকার, এবং ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন বাপ্পি লাহিড়ী। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন ঠাকুর লোকনাথ। ছবিতে অভিনয় করেছেন, ছবিতে বিরাট বড় একটা কাস্টিং ছিল। যদি কয়েকটা নাম বলি তার মধ্যে সেটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, তাপস পাল, রূপা গাঙ্গুলি, ইন্দ্রাণী দত্ত, শুভেন্দু চট্টোপাধ্যায়, তারপর সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায়, কৌশিক ব্যানার্জি, সুমিত ব্যানার্জি, তারপরে রাজেশ্বরী চৌধুরী, তারপরে সোমা মুখার্জি, তারপরে হারাধন বন্দ্যোপাধ্যায়, অশোক কুমার, মৃণাল মুখার্জি, সোহম চক্রবর্তী এবং সুভাশিস মুখার্জি। তো বিরাট বিরাট বড় একটা কাস্টিং ছবির মধ্যে ছিল। এবং ছবিতে একটা ত্রিকোণ প্রেমের সিনেমা এটা, যেখানে আমরা প্রসেনজিৎ, রূপা গাঙ্গুলি এবং তাপস পাল, এই যে তিনটে মানুষ রয়েছে, এদের মধ্যে যে একটা ভালোবাসার সম্পর্ক সেটা নিয়ে হচ্ছে সিনেমা। এবং এখানে স্পেশালি মেন হিরোর ক্যারেক্টারটা প্লে করেছে হচ্ছে তাপস পাল এবং রূপা গাঙ্গুলি। এবং তাপস পাল এবং রূপা গাঙ্গুলির মধ্যেই কিন্তু বেশিরভাগ ছবির কেমিস্ট্রিটা ঘোরে। এবং এখানে আমরা বাপ্পি লাহিড়ীকে একটা অন্যরকম মিউজিক দিতে দেখি, এবং গানগুলো প্রচণ্ড বেশি পপুলার হয়েছিল। পাশাপাশি ছবিতে আমরা রোম্যান্টিক অ্যাঙ্গেলগুলো, আমার কাছে যে দেখুন ব্যাপক সিনেমা, কিন্তু আগেকার ধরনের যে ধরনের সিনেমাগুলো সেরকমই কিন্তু একটা রোম্যান্টিক ড্রামা সিনেমা ছিল এটা। এবং সিনেমাটার মধ্যে ইমোশনাল পয়েন্টগুলো কিছু কিছু জায়গায় অবশ্যই ওয়ার্ক করে। ছবির কমেডিটা কিছু জায়গায় সুভাশিস মুখার্জি কমেডির জায়গাটা পালন করেছিল, সেই জায়গাটা ভালো। এবং পারিবারিক যে সেন্টিমেন্টাল বিষয়গুলো ছবির মধ্যে রাখা হয়েছে সেটাও মোটামুটি ঠিকঠাক। তো ওভারঅল একটা ভালো এন্টারটেন করার মতো সিনেমা। যদি তোমাদের এই ধরনের সিনেমা দেখতে ভালো লাগে অবশ্যই তোমরা দেখো, আর তোমাদের সিনেমাটা দেখা হয়ে থাকে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।